নমস্কার বন্ধুরা, আমি সুবল আর আপনারা দেখছেন এডুটেক সিজন। এখানে আমরা নিয়মিত কম্পিউটার কোর্সের উপরে ট্রেনিং দিয়ে থাকি এবং সেই রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। আজ চলে এসেছি নতুন একটা টপিকের উপরে ভিডিও নিয়ে। আজ আপনাদের শেখাবো সলভার। এক্সেলে কিভাবে সলভার আমরা ব্যবহার করি এবং সলভার টুলসের সাহায্যে কিভাবে আমরা কোনো সমাধান সলভ করব সেটাই শিখব। তো এখানে একটা এক্সাম্পল আপনাদেরকে আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে শেখাবো, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সলভার। তো এই সলভারটা আপনাদের আজ শেখাবো এরকম একটা এক্সাম্পলের মাধ্যমে। তো স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছেন। তো এই টপিকটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস, সাবস্ক্রাইব করবেন। আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন। চলুন শুরু করা যাক আজকের টপিক। যেমনটি আপনারা এক্সাম্পলে দেখেছেন ঠিক সেরকম একটা টেবিল আমি এখানে তৈরি করে নিয়েছি। তো যথারীতি এক্সেল ওপেন করে টেবিলটা তৈরি করেছি। তো আপনাদের আজকে শেখাবো সলভার। তো আগেই বলেছি। তো সলভারটা কি? সলভারটা এক্সেলের খুবই একটি গুরুত্বপূর্ণ টুলস, যেটার মাধ্যমে আমরা একাধিক ভেরিয়েবল এখানে করতে পারবো, চেঞ্জ করতে পারবো একটা টার্গেট সেলের এগেনস্টে। তো আমাদের মার্কেটের চাহিদা অনুযায়ী এখানে একটা এক্সাম্পল দেখেছি। মার্কেটের চাহিদা অনুযায়ী কোনো প্রোডাক্টকে আমরা কম বেশি প্রোডাকশন করতে পারবো। সেটা আমাদের কন্ডিশন দিয়ে, তো একাধিক কন্ডিশন দিয়ে আমরা এটা কিন্তু করতে পারবো একটা টার্গেট সেলের এগেনস্টে। তো চলুন শুরু করা যাক আজকের টপিক। তো এখানে একটা এক্সাম্পল দিয়েছি। তো তার জন্য আমি কোথায় এসেছি, এখান থেকে আমি ডেটাতে আসবো, ডেটাতে এসে সলভার। তো তার আগে এখানে প্রোডাকশানের যে টার্গেট সেলটা আমার 400, প্রোডাকশানটা এখানে 500 করতে চাই, যেমনটি এক্সাম্পলে আছে। তো এই টার্গেট সেল আমার এটাকে সিলেক্ট করে আমি যাব ডেটা থেকে এখানে সলভার। তো সলভারে আসার পরে এখানে বাই চেঞ্জিং সেল যেটা আছে, বাই চেঞ্জিং সেল বা ভেরিয়েবল সেলগুলো আমি এখানে কোয়ান্টিটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে অ্যাড করব, করার পরে এখানে পরপর কন্ডিশনগুলো আমি এখানে দেব, যেমনটি আমাদের এক্সাম্পলে আছে। তো এক্সাম্পলটা দেখে নেবেন সবাই। এক্সাম্পলটা দেখে কিন্তু এখানে আমরা সলভারটা শুরু করছি। যেমনটি এক্সাম্পলে আছে, প্রথমেই যেটা দেখছি আমি যে প্রোডাক্ট এ, আর এখানে আমরা প্রোডাকশান ওয়ান্টস টু রিচ ইন 500, প্রোডাকশানটা আমি এখানে 500 করতে চাইছি। আর প্রোডাক্ট এ ইউজ নট মোর দ্যান 80, মানে প্রোডাক্ট এটা আমরা প্রোডাকশানের জন্য 80-র বেশি এখানে ইউজ করতে পারবো না। তো তার জন্যে সেহেতু আমি প্রোডাক্ট এটা সিলেক্ট করলাম, কোয়ান্টিটি সিলেক্ট করার পরে এখানে নট মোর দ্যান বলেছে, তো এখানে লেস দ্যান হবে, লেস দ্যান এখানে আমি 80 করলাম, তারপরে অ্যাড করলাম। ঠিক তারপরেরটা বি প্রোডাক্ট ইউজ ইকুয়াল টু 50, তো বি প্রোডাক্টে যাব, বি প্রোডাক্ট গেলাম, এখানে আমি ইকুয়াল টু 50 দেবো, অ্যাড করলাম। তারপরে আবার নেক্সট সি প্রোডাক্টটা এখানে বলেছে গ্রেটার দ্যান 40, তো সি প্রোডাক্টে ক্লিক করলাম, এখানে আমি গ্রেটার দ্যান 40 নিয়ে নিলাম, অ্যাড করে দিলাম। তো তারপরে চলে আসছি ডি প্রোডাক্ট ইউজ করব গ্রেটার দ্যান 150, তো ডি প্রোডাক্ট সিলেক্ট করলাম, এখানে আমি গ্রেটার দ্যান ইকুয়াল টু 150 সিলেক্ট করলাম, করার পরে অ্যাড করলাম। আর প্রোডাকশানটা সিলেক্ট করব, যেহেতু প্রোডাকশানটা আমি 500 করতে চাই, তো প্রোডাকশানটা সিলেক্ট করলাম, করার পরে প্রোডাকশান ইকুয়াল টু এখানে আমি 500 করে দিলাম, দেওয়ার পরে অ্যাড করব। লাস্ট আমি ক্যান্সেল করব, এখান থেকে ক্যান্সেল করার পরে এখানে আমি সলভ অপশানে ক্লিক করব, এখানে কিপ সলিউশন সিলেক্ট করব, অ্যান্সার সিলেক্ট করলাম, করার পরে জাস্ট ওকে করে দেবো। সঙ্গে সঙ্গে দেখুন আমার এখানে 500 চেঞ্জ হয়ে গেছে, আর এখানে প্রত্যেকটা ভ্যালু কিন্তু চেঞ্জ হয়েছে। তো বন্ধুরা, আর এখান থেকে রিপোর্টটা যদি যান অ্যান্সার রিপোর্টে, তখন সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি অরিজিনাল ভ্যালু ছিল 400, হয়ে গেছে 500। আর এখান থেকে পরপর কিন্তু আমার ছিল 75, এ প্রোডাক্ট সেখানে হচ্ছে 80, আর বি প্রোডাক্ট ছিল 80, সেখান থেকে হচ্ছে 50। তো এইভাবে কিন্তু সবগুলো ভেরিয়েবল হয়েছে বা চেঞ্জ হয়ে গেছে। তো বন্ধুরা, এখানে আমি টার্গেট সেল যেটা আমার প্রোডাকশন টাইম 500 চাইছি, সেটা এখানে হয়ে গেছে অলরেডি।
আর এখানে আমি নাম্বার টাকা যদি আমি একটা ডেসিমাল প্লেস কমিয়ে দিচ্ছি, ডেসিমাল প্লেস কমিয়ে দিয়ে আমি এখানে 500 দেখিয়ে দিলাম। এখানে আমি একে রাউন্ড করে নিলাম। তো যথারীতি কিন্তু আমার এখানে যোগফলটা 500 হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের টপিক, এই ছিল আজকে ভিডিও। সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।